ইরান, ইয়েমেনের হুতি ও গাজা ত্রিমুখী আক্রমণের মুখে ইসরায়েল। গত 13 জুন ইসরায়েল আঘাত হেনেছিল ইরানের নিউক্লিয়ার সাইট এবং সিনিয়র সামরিক নেপোটিকদের ওপর, যা অপারেশন রাইজিং লাইট নামে পরিচিত। তারই জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে, যার নাম দেয় অপারেশন ট্রু প্রমিস 3। 500-রও বেশি ব্যালিস্টিক মিসাইল ও 100+ ড্রোন ছোড়ে ইরান। এবার ইরানের সঙ্গে হামলায় যুক্ত হলো ইরানের মিত্রগোষ্ঠী হুতি। ইয়েমেনের দক্ষিণ থেকে ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে এই গোষ্ঠী। গবেষকরা বলছেন, এই আক্রমণের মাধ্যমে হুতিরা আবার স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ পরিস্থিতিতে ফিরেছে। এছাড়াও হামাস এবং ইসলামী জিহাদি ফোর্স গাজার দিক থেকে আর্টিলারি শেল ও ড্রোন হামলা চালাচ্ছে। তবে ইসরায়েলি বাহিনী এখনও গাজা সীমান্তে পাল্টা হামলা চালায়নি। এই 3টি ফ্রন্ট থেকে একযোগে আক্রমণ এখন মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের বার্তা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু ইরান ইসরায়েলের লড়াই নয়, বরং পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। এই যুদ্ধ পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ডিফেন্স এক্সপ্রেস বাংলা। ডিয়ার ভিউয়ার্স, আপনার মতে এই সংঘর্ষ কি বিশ্বযুদ্ধে গড়াবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।